লেখো দ্বিপদী বিস্তৃতি, লেখো দ্বিপদী বিস্তৃতি। এটার সাথে আপনারা আগে থেকে অনেকেই পরিচিত যারা 9 10 এ হায়ার ম্যাথ ছিল। আচ্ছা 9 10 এ হায়ার ম্যাথ কার কার ছিল না একটু বলবা? আর কার কার ছিল? তোমার ছিল ছিল হায়ার ম্যাথ? আচ্ছা ওকে, তাহলে একবারে বেসিক থেকে আমরা আলোচনা করি দ্বিপদী বিস্তৃতি। ওকে, সবাই মনোযোগ, আর কোনো মনোযোগ না ওদিকে, টোটাল মনোযোগ থাকবে ওদিকে, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝতে পারবা। দেখো দ্বিপদী বিস্তৃতি, প্রথমত দ্বিপদী কি আর বিস্তৃতি কি এটা আগে আমরা জানবো, ঠিক আছে? দেখো তো এগুলো আমরা জানি কিনা, দেখো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান তুমি কি লিখতে পারতেছো বলো তো দেখি? এটা সমান তুমি লিখতে পারতেছো a প্লাস b হোল স্কয়ার। কি লিখতে পারতেছো? a প্লাস b হোল স্কয়ার। এটা আমরা সবাই আগে থেকেই জানি। এটাই হলো দ্বিপদী বিস্তৃতি। এটাই কি? দ্বিপদী বিস্তৃতি। এটার নাম হলো দ্বিপদী। এটার নাম কি? দ্বিপদী। দ্বিপদী। আর এটা কি বলেন তো দেখি? বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি, বুঝতে পারছেন? এটা হলো দ্বিপদী, এটা হলো বিস্তৃতি। যেসব বীজগাণিতিক রাশিকে দুইটা পদের মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে দ্বিপদী বিস্তৃতি বলা হয়। তাদেরকে দ্বিপদী বিস্তৃতি বলা হয়, ঠিক আছে? যেসব বীজগাণিতিক রাশিকে দুইটি পদের মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে দ্বিপদী বিস্তৃতি বলা হয়। এর মধ্যে দ্বিপদী হবে এই পার্টটুকু আর বিস্তৃতি হবে এই পার্টটুকু, ঠিক আছে? ওকে, দেখেন আমরা আরো এরকম কিছু জানি, যে আমরা এটা জানি তো হয় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস b কিউব। এটাকে আপনি কি লিখতে পারেন বলেন তো? এটাকে আপনি লিখতে পারেন a প্লাস b হোল কিউব। এটার নামই হলো দ্বিপদী। এটার নাম কি? দ্বিপদী। আর এটা কি বলেন তো দেখি? এটাই হলো বিস্তৃতি। বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি। এইটুকু কি লিখছেন? বুঝছেন? কথা বলা যাবে না ওদিকে, মনোযোগী। এইটুকু বুঝছো নি? লিখছো এইটুকু? ওকে। আচ্ছা আমরা এরপরে যাই। দেখেন এরপরে যাই, আমরা দ্বিপদী কি আর বিস্তৃতি কি এই বিষয়টা একটু বুঝলাম। এখন আমরা দেখবো মূলত এগুলা কিভাবে আসে। একটা দ্বিপদী থাকলে তুমি এটাকে কিভাবে বিস্তার করবা, ঠিক আছে? দ্বিপদী দেওয়া থাকলে এটাকে কিভাবে বিস্তার করবা এই জিনিসটা আমরা একটু আলোচনা করবো। দেখো আরো পরে আসতে আরো ভালো হতো। কেন লেট হবে? কত সময় লেট হয়েছে? খানা ধীরে ধীরে ঢুকো, খানা ধীরে ধীরে ঢুকো তাড়াতাড়ি। কি ধরো না কেন? হ্যাঁ দেখছো নি? তুমি ধরো, তাহলে তুমি ধরো। ও ধরছো তাই তোমার বললো তাই ধরছো, দেখছো নি? তোমার বান্ধবী বলে কথা। দ্বিপদীও চিনলাম, বিস্তৃতিও চিনলাম। এখন তোমার কাছে দ্বিপদী দেওয়া থাকলে কিভাবে বিস্তার করবা এই জিনিসটা। এখানে হয়তো পাওয়ার 2 ছিল, 3 ছিল, এই জন্য আমরা আগে থেকেই পরিচিত, এটার সাথে আমরা পারছি, কোনো সমস্যা নেই। কিন্তু পাওয়ার যখন 4 থাকবে, 5 থাকবে, এটা কি পারবেন আপনারা? a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এরটা পারবেন? যারা আগে পড়েন নাই তারা বলেন পারবেন? পারবেন না। তো এই বিষয়টা কিভাবে বিস্তার করতে হয়, একটা নির্দিষ্ট রুলসের অধীনে এগুলো থাকে, নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে আমরা ওই নিয়মটা বের করব, ঠিক আছে? বিস্তৃতি গুলা একটা নিয়ম মেনটেন করে চলে সবসময়। আমরা এটা একটু বের করবো। দেখো একটু দেখো, প্রথমে আমরা যেটা করব, যে দ্বিপদীর যে সহগগুলো আছে এগুলা বের করবো। সহগ বুঝো, প্রত্যেকটা পদের যে সহগগুলো আছে বা কোফিশিয়েন্ট যেগুলো আছে। দেখো এই যে x স্কয়ারের সহগ কত বলো তো দেখি? মানে প্রথম পদের সহগ কত? 1, কত আছে? 1। দ্বিতীয় পদের সহগ কত? 2। তৃতীয় পদের সহগ কত? সাংখ্যিক সহগ কত? 1। এগুলো আগে আমরা বের করব। দেখো এটা বের করার জন্য প্যাসকেলের ত্রিভুজ নামে একটা ত্রিভুজ আমরা পড়ে আসছিলাম 9 10 এ। প্যাসকেলের ত্রিভুজ মনে আছে? জি স্যার। আচ্ছা, আর প্যাসকেল মূলত নির্দিষ্ট কোনো একজন মানুষের নাম না, বুঝছো? একজন মানুষের নাম। আর প্যাসকেল মূলত একটা বংশের পরিচয়। তো এই বংশের বেশিরভাগ মানুষই ছিল ম্যাথমেটিশিয়ান বা বিজ্ঞানী ছিল, সায়েন্টিস্ট ছিল। এই জন্য তারা কি করছে, প্রত্যেকের নাম আলাদা আলাদা ব্যবহার না করে তারা তাদের বংশের নাম লিখে দিয়ে দিয়েছে, বুঝছো? ওকে, তো দেখো প্যাসকেলের ত্রিভুজটা একটু লিখেন তো দেখি। প্যাসকেলের ত্রিভুজ সূত্র লেখেন। প্যাসকেলের ত্রিভুজ তুমি কিতা চিত্র অঙ্কন করতেছো? হ্যাঁ, আমি যেভাবে দিই এইভাবে দিবেন, ঠিক আছে? 3টা 1 আগে একটা ত্রিভুজ আকারে লিখে ফেলবা,
ঠিক আছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে থাকে, তিনটা ওয়ানকে তিনটা শীর্ষতে আমরা বসাই দিব। দেখো এই যে তিনটা ওয়ান তুমি আগে লিখো, ত্রিভুজ আকারে লিখবা, যে মনে করো এই তিনটা বিন্দু হলো একটা সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, একটা সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, মনে করো তুমি তিনটা ওয়ান আগে লিখে ফেলো। লিখছো? তো কি লিখছেন? ওকে, এবার দেখেন, এবার কাজ কি দেখেন, এই মুহূর্তে কাজ কি? হ্যাঁ, যারা পারেন তারা তো পারেনি, যারা পারেন না একটু মনোযোগী হন। দেখেন এই দুইটারে আমরা যোগ করে, এই দুইটারে যোগ করব, যোগ করে ঠিক নিচের লাইনে বসাবো, এই লাইনে না, এই বরাবর না, নিচের লাইনে বসাবো। তাহলে এক আর দুইকে, এক আর এক যোগ করলে কত হয়? নিচের লাইনে বসেছি কিন্তু। আর এই কোণ বরাবর হবে 1, এই কোণ বরাবর 1, আবার এই কোণ বরাবর কি হবে? 1 হবে। লিখছো? লিখে ফেলো, লিখে ফেলো, আমার সাথে সাথে লিখে ফেলো। লিখছো? ওকে, এবার বলো এই দুইটারে যোগ করলে কত আসে? 3 কোথায় হবে? এখানে না, নিচের লাইনে হবে, নিচের লাইনে একবারে মধ্যখানে নিচের লাইনে হবে। 2 আর 1 যোগ করলে কত হয়? 3, একবারে মধ্যখানে নিচের লাইনে হবে, নিচের লাইনে। ঠিক আছে, এবার এই কোণ বরাবর, এই কোণ বরাবর কি হবে? 1 হবে। আর এই কোণ বরাবর কি হবে বলেন তো? 1 হবে। আবার যোগ করেন, দেখেন 1 আর 3 যোগ করলে কত হয় বলেন তো? 4, নিচের লাইনে বসবে। 6 নিচের লাইনে বসবে। 4 ঠিক নিচের লাইনে বসবে। আর এই হলো 1, আর এই কোণ বরাবর হবে 1। আমি আরো লিখি এক দুইটা, দেখো এইটা যোগ করলে কত হয়? 5 নিচের লাইনে বসবে। 10 নিচের লাইনে বসবে। 10 নিচের লাইনে বসবে। 5 একবারে নিচের লাইনে। 1 আর এই হলো 1। এটা তুমি চাইলে সারা জীবন লিখতে পারবা। ঠিক আছে, সারা জীবন লিখতে পারবা, শেষ হবে না, শেষ হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, এখন কথা হলো এই যে আমি সুন্দর করে একটা, দেখতে কি মনে হয় একটা ত্রিভুজ না, এই জন্য এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ সূত্র আর কি। এই যে লিখলাম, আসলে এখান থেকে আমরা কি পাইলাম? এটা কি শুধু দেখতেই সুন্দর, না আরো কোনো কাজে লাগে? এটা কি শুধু দেখতেই সুন্দর, না আরো কাজে লাগে? এগুলা দিয়ে মূলত কি পাইলাম আমরা? যে দ্বিপদী বিস্তৃতির সহগ পাইলাম আমরা। কি পাইলাম? দ্বিপদী বিস্তৃতির সহগ। এখন কথা হলো এই যে প্রথমটা কি, যে দ্বিপদীর ঘাত 0 তার সহগ হলো এটা। তাহলে আমরা দ্বিপদীর ঘাতকে n দ্বারা যদি প্রকাশ করি, তাহলে n এর মান যদি 0 হয় তাহলে তার সহগ কত হলো? 1। তাহলে এটা হবে যে দ্বিপদীর ঘাত, দেখো এটা হবে যে দ্বিপদীর ঘাত 1 তার সহগ হলো এই যে এটা। এটা হবে যে দ্বিপদীর ঘাত 2 তার সহগ হলো এটা। এটা হবে যে দ্বিপদীর ঘাত 3 তার সহগ হলো এটা। এটা হলো যে দ্বিপদীর ঘাত 4 তার সহগ হলো এটা। যে দ্বিপদীর ঘাত 5 তার সহগ হলো এটা। বুঝছেন এইটুকু? ওকে, আচ্ছা, তো আমরা চাইলে আরো কি অনেক বের করতে পারবো না? বের করতে পারবো। এইটুকু আমরা শিখলাম, কিভাবে লিখতে হয় এই জিনিসটা আমরা শিখলাম। আপনারা যারা আগে কখনো করেন নাই, বাসায় যেয়ে 3-4 বার প্র্যাকটিস করবেন, এভাবে লিখবেন। ঠিক আছে? ওকে, ওকে, এটা হলো আমাদের, আমরা কি পাইলাম? সহগটা পাইলাম। এটাকে একটু সাইডে আমরা রাখলাম। দেখে এখন দেখো আমরা একটু বিস্তার করি। সবাই মনোযোগী হয়েছেন? লেখালেখি করবেন না, এখন লেখালেখি করবেন না। দেখেন a প্লাস বি হোল স্কয়ার, এটাই ছিল দ্বিপদী। এটা কি ছিল? দ্বিপদী। এটার বিস্তারটা কি এটা কিন্তু আমরা জানি, জানি না? কিন্তু তার যে নিয়মটা আছে, দ্বিপদী বিস্তারের যে সিস্টেমটা আছে, এই সিস্টেম অনুযায়ী আমরা লিখবো। আমরা যেভাবে জানি এটা এই অনুযায়ী আমরা লিখবো না। কি বলছি বুঝছেন? আমরা যেটা সূত্র জানি, আমরা যেভাবে জানি ওইভাবে লিখবো না, তার নিয়ম অনুযায়ী আমরা লিখবো। দেখো এই দ্বিপদীর ঘাত, সর্বোচ্চ ঘাত বলতে এখানে যেটা থাকবে তাকে বোঝাবো আমরা। তাহলে এটা সর্বোচ্চ ঘাত কত? 2। আর সর্বনিম্ন বলতে আমরা শূন্যকে বুঝবো। সর্বনিম্ন বলতে কি বুঝবো? শূন্যকে বুঝবো। আচ্ছা, তাইলে এখানে কয়টা পদ আছে বলো তো দেখি? 2টা পদ, এই জন্য এটার নাম হলো দ্বিপদী। ঠিক আছে, প্রথম পদ কি বলো তো দেখি? এ। দ্বিতীয় পদ কত? বি। কথা বলতে হবে, কথা বলতে হবে। প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি। আচ্ছা, প্রথম পদ সর্বোচ্চ ঘাত, মানে এখানে যেটা আছে ওটা দিয়ে শুরু হবে। তুমি কোন দিকে? প্রথম পদ সর্বোচ্চ ঘাত দ্বারা শুরু হবে। দ্বিতীয় পদ সর্বনিম্ন মানে 0 দ্বারা শুরু হবে। ঠিক আছে? ওকে, প্রথম পদের ঘাত 1 করে কমবে,
আর দ্বিতীয় পদের ঘাত এক এক করে বাড়বে। তাহলে প্রথম পদের ঘাত এখানে ছিল, এখানে কি 2 ছিল, এখানে কত হবে 1। বির পাওয়ার এখানে 0 ছিল, এখানে কত হবে বলো 1। ওকে, এবার বলো যে প্রথম পদের ঘাত এখানে 1, তাহলে এখানে কত হয়ে যাবে 0। এখানে বির পাওয়ার কত 1, তাহলে এখানে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। এইটুকু কি বুঝছেন? বুঝছেন। এবার আমরা কি বসাবো? সহগ বসাবো। কি বসাবো? সহগ। যে দ্বিপদীর ঘাত 2 তার সহগ কোনটা? যে দ্বিপদীর ঘাত 2 তার সহগ হলো এই যে এটা, তাই না? ওকে, তাহলে প্রথম পদের সহগ কত বলো 1। এখানে 1 দেওয়ার দরকার আছে নি বলো তো দেখি? দরকার নাই, দিয়েও কোনো লাভ হবে না। ওকে, দ্বিতীয় পদের সহগ কত বলো তো দেখি? 2 দেওয়ার দরকার আছে নি? অবশ্যই আছে। লাস্টের পদের সহগ কত 1, এখানে 1 লেখার দরকার আছে না। তাইলে কি হলো দেখো তো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b এর পাওয়ার কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? এটা বুঝছেন? তাইলে আমরা এবার এটা করি, দেখো a প্লাস b হোল কিউবেরটা একটু করি। কে বলে দিবা? বলো, তুমি বলে দাও। প্রথম এর ঘাত কত হবে বলো? এর ঘাত 3 হবে। বির ঘাত কত হবে? 0 হবে। ওকে, এবার বলো এর ঘাত কত হবে? 2 হবে, মানে 1 কমবে। বির ঘাত কত হবে? 1, 1 বাড়বে, এই যে 1 বাড়লো। এবার বলো এর ঘাত কত হবে? 1 হবে। বলো বির ঘাত কত হবে? 2 হবে। বলো এর ঘাত কত হবে? 0। বলো বির ঘাত কত হবে? 3 হবে। তাহলে আমরা কি বলতে পারি? যে প্রথম পদ সর্বোচ্চ ঘাত দ্বারা শুরু হবে, আর দ্বিতীয় পদ সর্বনিম্ন ঘাত দ্বারা শুরু হবে। প্রথম পদ সর্বনিম্ন ঘাত দ্বারা শেষ হবে, দ্বিতীয় পদ সর্বোচ্চ ঘাত দ্বারা শেষ হবে। আর দেখো এখানে প্রত্যেকটা পদ হবে সমমাত্রিক। প্রত্যেকটা পদ কি হবে? সমমাত্রিক। একটু খেয়াল করে দেখো যে 3 আর 0 যোগ করলে কত হয়? 3। এই যে দেখো 3 পাওয়া যাবে। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এই যে এটা পাওয়া যাচ্ছে। 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 0 আর 3 যোগ করলে কত হয়? 3। এবার আমরা সহগ বসাবো। তাহলে এটা কি? a প্লাস b হোল কিউব। তাহলে তার সহগ কত বলেন তো দেখি? তার সহগ হলো 1 3 3 1 1 3 3 1। তাহলে এখানে 1 লেখার দরকার আছে না, এখানে 3 লেখার দরকার আছে নি? আছে। এখানে 3 লেখার দরকার আছে? আছে। এখানে 1 লেখার দরকার নাই। তাহলে কি বলতে পারেন বলেন তো দেখি? a কিউব প্লাস b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আপনারা কি এটা বুঝছেন? সবাই বুঝছেন? তাহলে এবার a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এরটা আমরা করব। বলো, কে বলে দিবা এটা? বলো ফাইমা, বলো কি হবে? a4 a টু দি পাওয়ার 4। ওকে, b to the b পাওয়ার 0। ওকে, এরপরে a to the power 3 ওকে, b পাওয়ার 1 1। ওকে, এরপরে a to the power 2 ওকে, b to the power 2 বলো এরপরটা। a to the power 1 এরপরে b to the power 3 a to the power 0 হ্যাঁ, b to the power 4। আর আছে? আর নাই। ওকে, এবার সহগ। সহগ কি বলো তো দেখি? সহগ কি হবে? 1 4 6 4 1। তাহলে এখানে 1 দেওয়ার দরকার আছে না? 4 দিলাম, 6 দিলাম, 4 দিলাম, 1 দিলাম। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, ওকে। তাহলে এটারে কি লেখা যায়? a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব b প্লাস 6a স্কয়ার b স্কয়ার প্লাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। বলেন এইটুকু কি বুঝছেন? তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এরটা দিলে পারবা না করতে? a প্লাস b হোল টু দি পাওয়ার 6 এরটা দিলে পারবা না করতে? যাই দেওয়া হোক তুমি কিন্তু পারবা। এখন পারবা না? সেম সিস্টেম। প্রথম পদ সর্বোচ্চ ঘাত দ্বারা শুরু হবে, শেষ হবে সর্বনিম্ন ঘাত দ্বারা। আর দ্বিতীয় পদ সর্বনিম্ন ঘাত দ্বারা শুরু হবে, শেষ হবে সর্বোচ্চ ঘাত দ্বারা। ঠিক আছে? পারবা না? পারবা। ওকে, তাহলে একটা করে দিবেন এই মুহূর্তে আমাকে, যে a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এরটা করে দিবা, আর a মাইনাস b হোল টু দি পাওয়ার 5 এরটা করে দিবা। আমি বলে দিই, দেখো তুমি যখন এটারে বিস্তার করবা তো তাহলে প্রথম পদ কত বলো তো দেখি? এটারে যখন বিস্তার করবা প্রথম পদ কত? দ্বিতীয় পদ কত বলো তো দেখি? মাইনাস b। তাহলে দ্বিতীয় পদ যেখানেই আছে, এটার ক্ষেত্রে দেখো দ্বিতীয় পদ যেখানে b ছিল শুধু, তো যেখানে b আছে এখানে কি হয়ে যাবে? মাইনাস b হয়ে যাবে। ঠিক আছে? এখানে মাইনাস b হবে, তার পাওয়ার হবে 1।
এখানে মাইনাস বি হবে, তার পাওয়ার হবে 2। এইভাবে করবা, ঠিক আছে? তাড়াতাড়ি করে ফেলো, খুব তাড়াতাড়ি করো।